আমাদের কাছে এই মাদারবোর্ডটা আসছিল নো ডিসপ্লেতে। এইটার মডেলটা হচ্ছে আসুস টাফ গেমিং B460 প্রো। তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ এখন মাদারবোর্ডটা 100% রানিং হয়ে গেছে। তো এই মাদারবোর্ডের কি সমস্যা ছিল, মডেলটা হলো টাফ গেমিং B460 প্রো এবং i7 10 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এই মাদারবোর্ডের কি প্রবলেম ছিল সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ধরনের নো ডিসপ্লে হলে আপনারা চেক করবেন যে সব সেকশনে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। আর এটা হলো একটা B460 মাদারবোর্ডের ভোল্টেজ রেল, যে ভোল্টেজ কোনটা কোনটা লাগে, প্রসেসরে কয়টা ভোল্টেজ লাগে, PCS এ কয়টা লাগে, এবং হচ্ছে এটার স্ক্রিনশট নিতে পারেন র্যামের জন্য কয়টা, এবং হচ্ছে আয়োর, এবং এটা হলো ভোল্টেজ রেল। তো যাই হোক, এরকম নো ডিসপ্লে হলে আমাদেরকে চেক করতে হবে সব সেকশনে ভোল্টেজ ঠিক আছে কিনা। এই মাদারবোর্ডে যখন চেক করলাম যে সব ভোল্টেজ ঠিক আছে কিনা, সব ভোল্টেজই ঠিকঠাক দেখা গেছে। শুধুমাত্র এই মাদারবোর্ডের প্রবলেম হয়েছিল বায়োসটা করাপ্ট হয়ে গেছিল। এখানে মাদারবোর্ডের বায়োসটা আছে, বায়োসের মডেলটা হচ্ছে 128 72F। তো এটা 16 MBর একটা বায়োস। আর এটা হচ্ছে এই মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে আসলে মাদারবোর্ডগুলোকে খুব সহজে কাজ করা যায়, যে আসলে মাদারবোর্ডের কোথায় কোন সমস্যা আছে অথবা কোন লাইন কোথায় গেছে। যেমন বায়োসটা, এখানে বায়োসের কথা যদি বলি, দেখেন বায়োসের এই জায়গাটাতে, এটা হলো আমাদের এই মাদারবোর্ডের বায়োসে 8টা পিন থাকে, তার মধ্যে 7, 8 এবং হচ্ছে 3 নাম্বার, তিনটাতে 3 ভোল্ট থাকবে। 8 নাম্বারটা হলো মেন চিপের যে ভোল্টেজ সেটা, আর 7 নাম্বারটা হচ্ছে হোল্ড, 3 নাম্বারটা হচ্ছে WP মানে রাইট প্রোটেক্টেড, আর 4 নাম্বারটা হলো গ্রাউন্ড। তাহলে থাকছে হচ্ছে আর 4টা, সেটা হলো 5 আর 6 আর 1 আর 2। তো 1 নাম্বার পিনটা হয় হচ্ছে চিপ সিলেক্ট, 2 নাম্বারটা হলো ডাটা আউটপুটের জন্য, এই যে জুম করলে দেখতে পাচ্ছেন ডাটা আউটপুট, 5 নাম্বারটা হলো ডাটা ইনপুট, আর 6 নাম্বারটা হলো ক্লক দিয়ে চিপটাকে অ্যাক্টিভেট করে, সাথে তো আপনার ভোল্টেজটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার এই বায়োস চিপটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো বায়োস যদি প্রোগ্রাম নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে রিকভার করতে পারবেন, আসুসের সার্ভিস সাপোর্ট থেকে যে ফাইলটা আপনার ডাউনলোডে আপনি পাবেন, সেটা যদি সরাসরি আপনি প্রোগ্রাম করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না। একটু কাজ আছে, সে কাজটা করতে হবে, সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের বোর্ড ভিউটা দরকার নাই, বোর্ড ভিউটা কেটে দিচ্ছি। গুগলে গিয়ে লিখবেন আসুস সার্ভিস সাপোর্ট, লিখে আপনি ইন্টার দিবেন, ইন্টার দিলে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এটা করতে পারেন, অথবা আপনি মডেলটা লিখতে পারেন। মডেল লিখলেন আসুস টাফ গেমিং B460 প্রো ওয়াইফাই, পুরো মডেলটাই লিখবেন, কোনো রকম কম দিবেন না। পুরো মডেলটা দেওয়ার পরে যখন আপনি সার্চ দিবেন তখন ঠিক এরকম চার্ট আসবে, ড্রাইভার অ্যান্ড টুলস আসবে, এবং বায়োস অ্যান্ড ফার্মওয়্যার দুটা পার্ট আসে। তো আমাদের যেহেতু বায়োস দরকার, তো বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করে আপনি আপডেট যে ফাইলটা পাবেন, যেমন এই ফাইলটা আমাদের আপডেট ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। তো এই ফাইলটা ডাউনলোড করলে এরকম জিপ একটা ফাইল দিয়ে দিবে। জিপ ফাইলটা আমরা ডেস্কটপে নিয়ে নিচ্ছি, এটা জিপ করা একটা ফোল্ডার। জিপটাকে যখন আমরা খুললে এটার মধ্যে ইয়েস টু অল দিই, যেহেতু আমার ডেস্কটপের উপরে এর আগে করা ছিল, যেহেতু এই বায়োসটা আমি প্রোগ্রামটা করছি, আমি যেহেতু করে এইভাবে ডিসপ্লেটা আসছে, বায়োসটা প্রবলেম ছিল, কিভাবে এটা সলভ করলাম আপনাদেরকে দেখাবো, যার কারণেই ফোল্ডারটা আমার এখানে রাখাই আছে। আপনারা যখন বায়োস ডাউনলোড করবেন আসুসের সার্ভিস সাপোর্ট থেকে, সেম এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনারা মাদারবোর্ড একটা রেজাল্ট পেয়ে যাবেন। 7GB যে আমি এক্সট্রাক্ট করলে এটা খুলে যাবে, ক্লোজ করে দিলাম, এই যে খুলে গেছে। এখন এটা যদি আমি ওপেন করি ফোল্ডারটা, দুইটা ফাইল দেখতে পাবো। আমি ফাইলের সাইজগুলো দেখব। প্রথম ফাইলটার সাইজ হচ্ছে 125 কিলোবাইট, এবং আর একটা ফাইলের সাইজ হচ্ছে 16 মেগাবাইট, কিন্তু উপরে দেখেন লেখা আছে ক্যাপ। এবং এখানে যদি বাইট দেখি, বাইট হচ্ছে 1678131 বাইট। আচ্ছা, আমার এই 16 MB এই বায়োসটা অ্যাকচুয়ালি কত বাইটের সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে ক্যালকুলেটর ওপেন করব। ক্যালকুলেটর ওপেন করার পরে আমরা কি করব, আমরা 1024 দিয়ে ভাগ দেব, 16 গুণন 1024, এটা হচ্ছে আমাদের কিলোবাইট 16384, এটা কিলোবাইট। এটাকে যদি আপনি 1024 দিয়ে আবার ভাগ দেন তাহলে 1677216 বাইট। আমি পাশাপাশি দিচ্ছি। এবার দেখেন আমাদেরকে যে সাপোর্ট থেকে অফিসিয়াল সাইট থেকে যে ফাইলটা দিয়েছে সেটার বাইট এবং আমাদের অ্যাকচুয়াল যে বাইটটা হওয়া উচিত সেটা কম বেশি আছে, মানে আমাদের এটাতে কিন্তু বেশি আছে। এবং আমরা এইটা যদি ইউএফআই টুলস, এটা একটা সফটওয়্যার, এই ইউএফআই টুলস দিয়ে আপনি যদি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন এই ফাইলটার উপরে, এই ফাইলটা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আমি এখানে নিচ্ছি, এই যে ফাইলটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এরকম চার্ট আসবে। তো প্রথমে দেখেন লেখা আছে AMI FTO ক্যাপসুল, মানে এই ফাইলটা আমরা যেমন মেডিসিন খাই, মেডিসিনের যে ক্যাপসুল দিয়ে তার ভিতরে মেডিসিনটা থাকে, ঠিক সেই রকম এই ক্যাপসুলের মধ্যে কিন্তু ফাইলটা রাখা আছে। তো এখানে যদি একটা ক্লিক দেওয়া যায় তাহলে ইন্টেল ইমেজ, এই ইন্টেল ইমেজটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে বায়োস, এই বায়োসটা মেন বায়োসটাই হচ্ছে কিন্তু এই ইন্টেল ইমেজটা। এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করে নিতে গেলে এই যে ফাইলের নাম আপনি দিবেন, দেওয়ার পরে এখানে যে .rom আছে, আপনি রমের এখানে বিন করে দিবেন,
বায়োসের এক্সটেনশন যেহেতু বিন ফরম্যাট, এখানে বিন করে দিবেন। তো যে নামে আছে সেটা থাকলো, আমি নাম চেঞ্জ করলাম না। তো এটাকে আমি বের করে নিলাম, মিনিমাইজ করলাম। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এই যে এই ফাইলটা চলে আসলো। তো এই ফাইলটা যদি আমি প্রপার্টিসটা দেখতে যাই, প্রপার্টিসটা দেখবো যে কত আছে, 1677216। আসলে কত হওয়া উচিত ছিল দেখেন, আমাদের কিন্তু মিলে গেছে। তো এইটাই হচ্ছে আসুস যে সাইট থেকে যে ফাইলটা দেয় সেটা ক্যাপসুল আকারে দেয়, এবং আপনারা ঠিক এইভাবে ইউএফআই টুলসের মাধ্যমে এটাকে বের করে নিতে হবে। যদি এটাকে বের না করে নেন তাহলে কিন্তু আপনার সেইটা প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রাম হতেও চাবে না, চিপে এরর ধরবে অথবা ডিসপ্লেতে সমস্যা করবে। তো এই ইউএফআই টুলস এই ছোট্ট সফটওয়্যারটার মাধ্যমে আপনারা ক্যাপসুল ফাইল থেকে আপনারা ইন্টেল ইমেজ ফাইলটাকে বের করে নিতে পারেন, এবং বের করে নিয়ে তারপরে আপনারা হচ্ছে প্রোগ্রাম করবেন। তাহলে সেক্ষেত্রে এরকমভাবে 100% ডিসপ্লে চলে আসবে। এই মাদারবোর্ডের যখন সব ভোল্টেজ ঠিক থাকবে, বায়োস আপনারা করবেন, তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের বায়োসটা ক্যাপসুল আছে কিনা। এইটাই ছিল আজকের ভিডিও মূলত। আসলে এইভাবে সহজে কোনো কিছু হিট না দিয়ে, দেখা যাচ্ছে ডিসপ্লে আসতেছে না, আমরা অনেক সময় এই চিপসেটটা খুলে হিট দিয়ে ফেলি, অথবা এই হিটসিং খুলে এখানে মসফেট আছে মানে হিট টিট দিয়ে যাচ্ছে তাই করা হয়। তো আপনারা পার্ট বাই পার্ট করে চেক করবেন যে সব ঠিক আছে কিনা, বায়োসটা ঠিক আছে কিনা। বায়োস যদি মানে প্রবলেম হয়, বায়োস প্রবলেম কিন্তু এইসব মাদারবোর্ডে অনেক হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে আপনারা খুবই সহজেই আপনারা এটাকে সলভ করে ফেলতে পারেন, এবং এই ধরনের একটা মাদারবোর্ড একদম ইজিলি আপনারা রান করে ফেলতে পারবেন। তো এইটাই ছিল গাইস আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।